প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য মৈত্রী পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত লালন শাহ ফকিরের গান শীর্ষক কবিতাটি। একদিকে এটিকে কবিতাও বলা যায়, আবার অন্যদিকে গানও বলা যায়। চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। আলোচনার প্রথমেই আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব। লালন শাহর জীবন সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিচ্ছি। লালনের ব্যক্তি পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। মানুষের মধ্যে লালনকে নিয়ে জনশ্রুতির শেষ নেই। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ভাররা গ্রামে, মতান্তরে ঘোড়াই গ্রামে এক কায়স্থ পরিবারে আনুমানিক 1775 খ্রিস্টাব্দে লালন জন্মগ্রহণ করেন। তিনি খুব বেশি লেখাপড়া শেখেননি। খুব ছোটবেলা থেকেই তার সাঙ্গীতিক প্রতিভার উন্মেষ ঘটতে থাকে। তরুণ বয়সে বিবাহের পর সঙ্গী সাথীদের সাথে পায়ে হেঁটে পুরীধামে যাত্রা করেন। পথে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন এবং অসুস্থ হয়ে পড়েন। সঙ্গী সাথীরা তখন পথের মধ্যেই লালনকে ফেলে রেখে গ্রামে ফিরে আসেন। এক সাধক সিরাজ শাহ ফকির এবং তার স্ত্রী বসন্ত রোগগ্রস্ত লালনকে ঘরে এনে সেবা যত্ন এবং চিকিৎসা করে সুস্থ করে তোলেন। তথাপি এই রোগের শিকার হয়ে লালনের একটি চোখ নষ্ট হয়ে যায়। অনেক দিন পর লালন স্বগ্রামে নিজের বাড়িতে ফিরে এলেন, কিন্তু মুসলমান দম্পতি তার সেবা যত্ন করেছে এ কথা শুনে সামাজিক চাপে লালনের পিতামাতা লালনকে তার ঘরে ঠাঁই দিলেন না। এমনকি তার স্ত্রীও তাকে ত্যাগ করলেন। সেই অবস্থায় লালন প্রচণ্ড দুঃখ পেয়ে হিন্দু সমাজ ছেড়ে চলে এলেন সিরাজ শাহ ফকিরের কাছে। এরপর সিরাজ শাহের কাছে বাউল ধর্ম এবং সাধনা গ্রহণ করে লালন শাহ নামে পরিচিত হলেন। বাড়ির মায়া ভুলতে বাউলের আদর্শ প্রচার করতে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে থাকলেন। কয়েক বছর পর 1230 বঙ্গাব্দে নিজের গ্রামের কাছে গোড়াই নদীর তীরে শেউরিয়া গ্রামে, এগুলো একটু মনে রাখবে, আশ্রম নির্মাণ করেন এবং মেমিন সম্প্রদায়ের এক মুসলিম রমণীকে বিবাহ করে পুনরায় সংসার জীবন আরম্ভ করেন। ধীরে ধীরে লালন বাউল ধর্ম সাধনার উচ্চ মার্গ স্পর্শ করেন। প্রচুর হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ লালনের শিষ্যত্ব গ্রহণ করেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কথা লালন তার গানে লিখেছেন। বিশেষজ্ঞরা মনে করেন লালন দীর্ঘদিন বেঁচে ছিলেন। আনুমানিক 1890 সালে 16 বছর বয়সে লালনের মৃত্যু হয়। এরপরে গবেষকরা মনে করেন লালন কম করে হলেও 1000-এরও বেশি গান রচনা করেছেন। তার গানগুলি লিপিবদ্ধ হয়নি, জনমুখে ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে এসেছে। এখনও পর্যন্ত প্রায় 400-এর কাছাকাছি তার নামে গানগুলো পাওয়া যায়, কিন্তু বাকি গানগুলো কিন্তু এখনও পাওয়া যায়নি। তবে তার গানগুলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার জয়ধ্বনি করেছে। বাউল সাধনার মূল হল মানুষ সাধনা। এই মানুষকে নিয়েই বাউলের আদি থেকে অন্ত বিস্তৃত। কখনো বা মানবতার জয়ধ্বনি, কখনো আবার মানব দেহের দেহতত্ত্ব, আবার কখনো রূঢ় বাস্তবতা, এসবই তার গানের মূল ভিত্তি। তার রচিত অতি পরিচিত দু একটি গান আমরা নিচে তুলে ধরছি। একটি খুবই পরিচিত গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। দেখো আরেকটি আছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কিরূপ দেখলাম না এই নজরে।
আরও আরেকটি তুলে ধরেছি, দেখো। বলো কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, ওরে আধার ঘরে জ্বলছে বাতি, দিবা রাতি নাই সেখানে। আরও একটি গান আছে নিচে, দেখো। বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এরপরে আমরা কবিতা কিংবা গানটির যে কঠিন কঠিন কয়েকটি শব্দ আছে সেই শব্দগুলোর অর্থ জেনে নেব। দেখো, প্রথম লাইনেই রয়েছে, প্রথম দিকেই, ভজলে। এই ভজলে শব্দের অর্থ ভজন করলে বা যত্ন করলে, অর্থাৎ সেবা যত্ন করলে, মানুষকে সেবা যত্ন করলে, ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখো খ্যাপা। খ্যাপা মানে উন্মাদ বা পাগল, আমরা প্রায় জানি প্রত্যেকেই। এবার ব্যাপারটা হচ্ছে মৃণাল। এটা একটি কঠিন, অনেকে পদ্ম ফুল বলে থাকেন, কিন্তু মৃণাল শব্দের অর্থ পদ্ম ফুলের ডাঁটা। ঠিক আছে। এরপরে দেখো আলেকলতা। নামটা আমরা একটু অচেনা মনে হলেও জিনিসটির সঙ্গে কিন্তু খুবই পরিচিত। আলেকলতা মানে স্বর্ণলতা। মুড়াও। মুড়াও মানে মস্তক মুন্ডন করা কিংবা ন্যাড়া করা। তরবি মানে উঠবি। শূন্যকার মানে মহাশূন্যে বা শূন্যতা। এটি একটি বাউল দর্শনের একটি মার্গ। ঠিক আছে। এবার কবিতাটির আমরা লাইন ধরে ধরে অর্থ বিশ্লেষণ করব। দেখো, প্রথমেই বলছে, প্রথম দুটি লাইন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। এর অর্থ, মানুষের ভজনা করলে সোনার মানুষ হওয়া যাবে, আর মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলে মানুষ তার মূল অর্থাৎ মনুষ্যত্বকেই হারিয়ে বসবে। তারপরে, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। এর অর্থ, দুই দল বিশিষ্ট মৃণালে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে। এই জায়গাটিতে কিন্তু বাউল তত্ত্বের গুরু কিছু তত্ত্বকথা রয়েছে। এটি তোমরা আরও গভীরভাবে জানতে গেলে তোমাদের বাউল তত্ত্বগুলো দেখতে হবে। তারপরে দেখো বলছে, মানুষরূপী কোনো গুরুই একমাত্র সেই সোনার মানুষকে জানার সন্ধান দিতে পারে। অর্থাৎ গুরুবাদী একটি চিন্তা ভাবনার কথা বাউলের মারফত তুলে ধরেছেন আমাদের লালন শাহ। অর্থাৎ একমাত্র গুরুদেবী জীবাত্মার সঙ্গে পরমাত্মার মেলবন্ধন ঘটাতে পারেন। এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেকলতা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে তরিবি। অর্থাৎ এই মানুষের মধ্যেই মানুষরূপী ঈশ্বর অবস্থান করছেন। ঠিক যেমন আলেকলতা বা স্বর্ণলতা অন্য কোনো উদ্ভিদকে আশ্রয় করে বেঁচে থাকে, ঠিক তেমনি ভগবান ঈশ্বর আমাদের সাধারণ মানুষের মধ্যেই বিরাজ করেন। তাই যতই মস্তক মুন্ডন করে যাতে ওঠার চেষ্টা করো না কেন, এই মানুষকে না ভজলে অর্থাৎ না মানুষকে ভালোবাসলে তা বরাবরই কিন্তু বৃথা যাবে। পরের লাইনগুলোতে বলছে, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। অর্থাৎ মানুষকে বাদ দিয়ে যদি ঈশ্বর সাধনায় কেউ মত্ত হয়, সেক্ষেত্রে ঈশ্বর লাভ তো ঘটেই না, আরও শূন্যতায় নিমজ্জিত হয়। অর্থাৎ মানুষকে ছেড়ে যারা ঈশ্বরের ভজন সাধন করতে আগ্রহী কিংবা করেন, তারা এক প্রকার অন্ধের মতন ধর্ম সাধনা করেন। তাদের সেই ধর্ম সাধনার কোনো ভীতি নেই, কোনো পুণ্যফলও নেই। তাই লালন সাঁই ভণিতায় বলেছেন, একমাত্র মানুষকে ভজন করলে অর্থাৎ মানুষকে ভালোবাসলেই ঈশ্বরের কাছে পৌঁছানো যেতে পারে, অন্যথায় কোনোভাবেই সম্ভব নয়। এবারে বিষয় সংক্ষেপ। একটি কথা বলে রাখছি, এই
কবিতা থেকে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের মতন কোনো এমসিকিউ এর প্রশ্ন থাকবে না। এখান থেকে কেবলমাত্র হয়তো ব্রড কিংবা এসে টাইপের কোশ্চেন থাকবে। তো 5 নম্বরেরও প্রশ্ন হতে পারে, কিংবা বড় প্রশ্ন যদি হয়, দেখো এই বিষয় সংক্ষেপের যে অংশটা, এই অংশটা যদি তোমরা লিখে দিতে পারো, আশা করি তাতেই হবে। তোমরা যে কোনো প্রশ্ন এই লালন শাহ ফকিরের গান থেকে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এটা করে দেওয়া যেতে পারে। আর যারা নিজেরা নোট বানিয়ে করতে পারো, কিংবা কোনো শিক্ষকের সহযোগিতায় নিয়ে কোনো স্পেশাল নোট বানাও, তাদের জন্য আমি বলছি না। যারা হয়তো আর্থিক কারণে টিউশন পড়ছো না, ঠিক আছে, তাদের জন্য বলছি, তোমরা এটা এই বিষয় সংক্ষেপের যে গদটা, এটা পড়ে কিন্তু তোমরা যে কোনো বড় প্রশ্নের উত্তর লিখতে পারো, ঠিক আছে। তো আমরা কথা না বাড়িয়ে বিষয় সংক্ষেপ ধীরে ধীরে পড়ে আমরা দেখছি। মানবতাবাদী সাধক লালন শাহের বাউল গানের মূল হলো মানবতাবাদ। তার মতে মানুষের সেবা যত্ন করলে সোনার মানুষরূপে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়। অর্থাৎ মানুষরূপী ভগবানের সন্ধানই ঈশ্বর সাধনার মূল ভিত্তি। মানুষের পাশাপাশি মানব দেহেই বাউল সাধনার মূল ক্ষেত্র। আমাদের মানব দেহে 7টি চক্র আছে। এই 7টি চক্রের একটি হলো দ্বিদল পদ্ম বিশিষ্ট আজ্ঞা চক্র। আমাদের কপালে বা ভ্রুর মাঝখানে এই চক্রের অবস্থান। এই চক্রের দ্বারাই আমাদের চক্ষু উন্মীলিত এবং বন্ধ হয়। কিন্তু এই সাধনা কঠিন তত্ত্বের সন্ধান একমাত্র গুরুদেবই বলে দিতে পারেন। অর্থাৎ গুরুবাদী একটি ভাব প্রকাশ হচ্ছে। তাই সবার আগে প্রয়োজন একজন সৎ মানুষ গুরুর সঙ্গ। তিনি আমাদের কর্তব্য অকর্তব্যের সঠিক সন্ধান আমাদের জানিয়ে দিতে পারেন। স্বর্ণলতা যেমন কোনো গাছের ওপর নির্ভর করে থাকে, তেমনি পরমাত্মারূপী ঈশ্বরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যেই বিরাজ করেন। তাই পরমাত্মার সন্ধান করতে আমাদের ষোড়শ উপাচারের কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র মানুষকে ভালোবাসলেই পরমাত্মার যথার্থ সেবা যত্ন সম্ভব হবে। আলোচ্য কবিতা বা গানটিতে একদিকে যেমন দেহবাদী সাধনার প্রকাশিত হয়েছে, পাশাপাশি গুরুবাদ অনেকটাই স্থান দখল করে রয়েছে। বাউল গানের ধারায় এমন কয়েকজন বাউল সাধককে আমরা পেয়েছি, যাদের শিল্পী সত্তা কেবল প্রশংসনীয়ই নয়, তাদের গানে জাতি ধর্ম বর্ণকে ছাড়িয়ে মানব সত্তা অনেক ঊর্ধ্বে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের একজন হলেন আমাদের আলোচ্য লালন ফকির। কেবল লালন ফকিরই নয়, সর্বোপরি বঙ্গীয় বাউল তত্ত্বের যে কথা বারবার ঘোষিত হয়েছে, তা হলো এই দেহবাদ, গুরুবাদ এবং সর্বোপরি মানবতাবাদ। লালন নিজের জীবনচক্রের করুণ বাস্তবতা উপলব্ধি করতে পেরে সমাজের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে এই সামাজিক ধর্মীয় বিভেদ দূর করতে বাউল তথা লোক সঙ্গীতকেই বেছে নিয়েছিলেন। কেননা বাউল সাধকদের কাছে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই। তারা মানবতাকেই সবার উপরে প্রতিষ্ঠা করেছেন। পদকর্তা চণ্ডীদাস যেমন ঘোষণা করেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তেমনি বাউল চূড়ামণি লালন ফকির বলে উঠেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। অর্থাৎ জাতি ধর্ম বর্ণের সংকীর্ণতার ভেদাভেদকে দূরে রেখে মানবতার জয়ধ্বনি এবং মানবতার যে ধর্ম, সেই ধর্মে সমাজকে উত্তরণই কিন্তু এই সব বাউল সাধকদের একমাত্র লক্ষ্য। যেখানে কোনো ধর্মীয় সংস্কার বাধারূপে দাঁড়াতে পারে না, যেখানে অজ্ঞানতার কোনো স্থান নেই,
যেখানে কেবল আছে আত্মানাং বিধি, অর্থাৎ নিজেকে জানার জ্ঞান। আরেকটি বিষয় আমি প্রসঙ্গক্রমে বলছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো মনের মানুষ বলে একটি সিনেমা আছে, আজ থেকে অনেক দিন আগেই সেটি হয়েছে। তো তোমরা যদি লালন শাহের জন্ম সম্পর্কে, লালন শাহের জীবনী সম্পর্কে তোমরা জানতে চাও, আরও আগ্রহী হও, সেটি কিন্তু তোমরা মনের মানুষ সিনেমাটা দেখতে পারো। ঠিক আছে, সিনেমাটার নাম মনের মানুষ। তোমরা আরও ভালোভাবে কিন্তু তাহলে কবিতাটা উপলব্ধি করতে পারবে। ঠিক আছে, তো আমরা শেষে দেখো কিছু প্রাসঙ্গিক তথ্য আমরা রেখেছি। 1 নম্বরে আছে, কবিতা বা গানটির নামকরণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা প্রদত্ত। অর্থাৎ লালন শাহ ফকিরের গান, এই যে আমাদের যে শিরোনামটি, এটি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে, এটা কিন্তু লালন শাহ কিংবা অন্য কারো দেওয়া নয়। গানটি লালন গীতিকা নামক লালন গীতি সংগ্রহের 391তম পদ এবং কবিতাটির মোট পংক্তি সংখ্যা 14টি। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি তোমাদের সহায়ক বলে মনে হয় কিংবা ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।